হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো এখানে ভালোই আছি। আবার অনেক দিন পরে গৌরীদের একটা ভিডিও নিয়ে আমরা চলে এলাম তোমাদের কাছে। ভিডিওটা সবাই দেখতে থাকো। আজকে গৌরী আসুক, আমি ওকে খুব করে বকে দেব, কেননা ওর বিয়ে আর বেশি দিন কোথায় বাকি আছে। আজকে তো গয়নাগুলো কিনতে হবে, বিয়েতে পড়বে। পিসিমা কত তাড়া দিচ্ছে, আর মেয়েটার খালি টিউশন পড়ানো আর টিউশন পড়ানো। আজকে আসুক, ওকে আমি আচ্ছা করে বকে দেব। হ্যাঁ, একটু তো ওকে এগুলো ভাবতে হবে। পিসিমা তারপর আমার উপর রাগারাগি করবে যে তোমাদের গয়নাগুলো এখনো কেনা হলো না কেন। উফ, আমি যে কি করি না। এই কথা তো হেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে আর বলতে থাকে। হেমা যখন বাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে থাকে, ঠিক সেই সময় তো গৌরী চলে আসে টিউশন পড়িয়ে। দিদি, এই দিদি, দিদি, হ্যাঁ দিদি দিদি করে ডাকা হচ্ছে, এসো, আজকে আমি তোমাকে খুব বকবো। কেন দিদি, কি হলো? কি হলো? তোমার কি খেয়াল নেই যে তোমাকে বিয়ের গয়নাগুলো কিনতে হবে পছন্দ করে? তোমার কি কিছুই মনে থাকে না নাকি? না দিদি, আমার মনে আছে। আসলে আমার তো ওদের তো পরীক্ষা না বাচ্চাদের, ওই জন্য একটু পড়াচ্ছিলাম। আর পড়াতে তো যাব না, এটাই তো আমার বোধহয়। আর একদিন যেতে হবে দিদি, কিছু মনে করো না প্লিজ। আর একদিন যেতে হবে আমাকে পড়াতে ওদের, তারপর আমি আর পড়াতে যাব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নাও নাও, তুমি আজকে আর এরকম সালোয়ার কামিজ পরো না, তুমি আজকে শাড়ি পরবে। আমি আজকে তোমার জন্য একটা শাড়ি বার করে রেখেছি, ঠিক আছে? কেন দিদি, আজকে শাড়ি পরবো কেন? আবার বলে কেন দিদি শাড়ি পরবো কেন? শাড়ি পরবে না, আজকে তোমার জন্য গয়না নিয়ে আসবে। গয়নাগুলো তো পছন্দ করতে হবে, একটু পরে দেখতে হবে, শাড়ির সাথে ম্যাচ করে তো কিনতে হবে। হ্যাঁ, তুমি আবার বলছো কেন শাড়ি পরতে হবে? আবার পিসিমা আসবে, পিসিমা তোমাকে সালোয়ার কামিজ পরতে বারণ করেছে। ও আচ্ছা দিদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, তুমি আমাকে শাড়িটা দাও। হ্যাঁ ঠিক আছে, আমি শাড়িটা বার করে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে শাড়িটা পরে নেবে, ঠিক আছে? আর একটু পরেই মদনদা চলে আসবে গয়নাগুলো নিয়ে, পিসিমাও আসবে, নীল ভাইও আসবে। ও আচ্ছা দিদি, ঠিক আছে। এই বলে তো গৌরী চলে যায় ফ্রেশ হতে, আর ওদিকে হেমা চলে যায় গৌরীর জন্য শাড়ি বার করতে। এই গৌরীটা তো আর হয় না। ও মা গো, এই তো পিসিমা চলে এসছেন। এই গৌরী, তোমার হয়েছে? হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো যাচ্ছি, হয়ে এসছে, তাড়াতাড়ি এসো, পিসিমা এসে গেছে। আরে এই হেমা, হেমা, এই হেমা। হ্যাঁ হ্যাঁ পিসিমা, এই তো, আসুন আসুন। হ্যাঁ আসছি। আরে মদনাটা কি এসেছে গয়না নিয়ে? কখন আসবে মদনা? আরে পিসিমা, এই তো আমাকে ফোন করেছিলেন, চলে আসবেন এক্ষুনি। আসুন আসুন, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওহ, মাজার ব্যথাটা খুব বেড়েছে রে হেমা, আর পারি না, আসতে যে বড়ই কষ্ট হয়। এই নীল বাবাটার জন্যই আমি একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করছি রে, নইলে না আমি আর পারি নে, আমার শরীর নিয়ে আর আমি পারি নে। হ্যাঁ হ্যাঁ পিসিমা, বয়স হলে যা হয়। আসুন আসুন আসুন, বসুন বসুন। আরে গৌরী, আমার গামছাটাকে একটু মাথার মধ্যে করে নিয়ে এসছিস কেন? হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো মিলে দি গামছাটা, ভিজে তো গামছাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মেলে দে মেলে দে। এই বলে তো গৌরী গামছাটা মিলতে চলে যায় বাগানের দিকে, কারণ ও এই মাত্র স্নান করেছে। চ চ চ গৌরী চ, পিসিমা অনেকক্ষণ ধরে এসে বসে আছে। হ্যাঁ হ্যাঁ এই তো দিদি, একটু চুলটা বাঁধতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোকে। দু বোনে এই কথা আস্তে আস্তে যখন বলছে, তখন পিসিমা, আরে আরে গৌরী, ও মা গো, গৌরীকে তো একদম রাধারানীর মতো লাগছে, কত সুন্দর লাগছে আমাদের গৌরীকে। গৌরী, আহারে মিষ্টি মুখটা, পুরো রাধারানী। আয় আয় গৌরী আয়। হ্যাঁ হ্যাঁ পিসিমা, যাও যাও, পিসিমাকে প্রণাম করো, আজকে পিসিমাকে প্রণাম করো। থাক থাক বাচ্চা, থাক থাক, বেঁচে থাকো বাচ্চা, ভালো থাকো, দীর্ঘায়ু হও, দীর্ঘায়ু হও। আমার রাধা রানী, মুখটা কত মিষ্টি, খুব ভালো লাগছে। এই এই হিমা, এই হিমা। হ্যাঁ হ্যাঁ পিসিমা বলুন। আরে গৌরীকে তো পুরো রাধা রানীর মতো দেখতে, ওকে তাহলে না আমরা রাধা বলে ডাকবো। আমি ওর আজ থেকে নাম দিলাম রাধা। হ্যাঁ পিসিমা, খুব ভালো কথা তো, রাধা নামটা তো ভারী মিষ্টি, খুব ভালো, খুব ভালো হয়েছে, ঠিক আছে। গৌরী, তোর আবার কোনো আপত্তি নেই তো রাধা বলে ডাকাতে? না না পিসিমা, আমার আবার কি আপত্তি থাকবে, ভালোই তো নামটা।
হ্যাঁ, তোকে আমি আজ থেকে রাধা বলেই ডাকবো। শুধু আমি কেন, নীল বাবাকেও বলবো তোকে রাধা বলেই ডাকতে। তুই আমাদের কাছে আজ থেকে রাধা। বলো তো পিসিমা, কি গয়না দেখাবো? হ্যাঁ রে মদনা, তুই ভালো গয়না করে নিয়ে এসেছিস তো? আমাদের হেমা তো তোকে অর্ডার দিয়ে এসেছিল, সেরকম গয়না নিয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমি সেই রকম গয়নাই নিয়ে এসেছি। দেখাই তাহলে গয়নাগুলো। কোনটা থেকে শুরু করব বলো? ওই তো প্রথমে কানের দুল থেকে শুরু কর না। আরে এই গৌরী, নিচে বস, নিচে বস। আমি তো নিচে বসে পড়েছি। নিচে না বসলে পারে না, গয়নাগুলো পছন্দ করা যাবে না, ভালো করে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি দেখো না, তুমি আমার গয়নাগুলো পছন্দ করে দাও। ও আচ্ছা ঠিক আছে। লজ্জাপতি লতা একদম আমার বোনটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হেমা, তুই পছন্দ করে দে রাধার গয়নাগুলো, তুই পছন্দ করে দে। ও নাই করুক গে, ও তো একটু লজ্জা পাবেই বল। আরে ও মদনা, মদনা। হ্যাঁ হ্যাঁ পিসিমা, বলো বলো। হ্যাঁ তোমার দেখো না, গয়নাগুলো সব দিয়ে দিয়েছি তো। আরে মদনা, তুই হারগুলো দেখিয়েছিস? হারটা দেখা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই গৌরীর গয়নার মধ্যেই সব হারটা রেখে দিয়েছি, তোমরা দেখে নাও। আমাদের গৌরীকে তো কত ভালো লাগছে, আমার গৌরীকে কত মিষ্টি লাগছে। এদিকে নীল উকি মেরে দেখতে থাকে, কারণ ওর লজ্জাতেও আসতে পারে না, কারণ পিসিমা আছে। আর এদিকে পিসিমাও দেখতে পেয়ে যায় নীলকে। এই হতচ্ছাড়াটা না সত্যি সেই হাফ প্যান্ট পরে এসেছে, কোথায় ফুল প্যান্ট পরে আসবে? এই সামনে সেই সব না, সে বাইরে দাঁড়িয়ে আছে। সত্যি নীলটা না, আমি বাড়ি যাই, আচ্ছা করে ওর কানটাকে মুলে দেবো আমি একদম। হ্যাঁ গৌরী দেখ, এই কানের দুলটা ভীষণ ভালো লাগছে, এই কানের দুলটাই নিয়ে নে, খুব মানিয়েছে। পিসিমা দেখুন। হ্যাঁ হ্যাঁ রাধা, খুব ভালো লাগছে কানের দুলটা, খুব মানিয়েছে। ওই কানের দুলটাই নে, বিয়েতে পরিস। ঠিক আছে দিদি, নাও তাহলে। গৌরী দেখ, এই চিকটা নিয়ে নে, চিকটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ দিদি, নিয়ে নাও তাহলে। তাহলে চিক হয়ে গেল, এদিকে কানের দুল হয়ে গেল, আর এখানে টিকলিটা খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হেমা, খুব ভালো পছন্দ করেছিস, নে নে এগুলোই নে। আর হার, আর এইটা মাথার খোঁপা, চুলের মধ্যে লাগাস, এটা খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ দিদি, নাও তাহলে, খুব ভালো লাগছে। আর এই তো এই হারটা পরে নেবে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হারও হয়ে গেল তাহলে। তাহলে গৌরীর সবকিছু গয়নাই হয়ে গেল, হার, কানের চিক, টিকলি, মাথার খোপার খোপা, চোকার সব হয়ে গেল, আংটি। ঠিক আছে গৌরী বল, আর কিছু কি কিনবি নাকি? না না দিদি, এই কটাই থাক, আর কিছু আমি নেব না। ঠিক আছে বোন, এই কটাই কেন। তো বন্ধুরা দেখলে, গৌরীর বিয়ের গয়নাগাটিও কেনাকাটা হয়ে গেল, ওরা সব কিনে নিল। মদন শেখরা এসে বাড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে গেল, টাকা পয়সা ওরা দিয়ে দিয়েছে গয়নার। তো এপিসোডটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক 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 ধন্যবাদ।